হাই ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ দেখানোর জন্য। আজকের মেডিসিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটি বাচ্চাদের জন্য। আজকে যে মেডিসিনটি নিয়ে আমি কথা বলবো, মেডিসিনটির নাম হলো কর্টান, জেনারিক নেম হলো প্রেডনিসোলন। এটি ট্যাবলেট এবং সিরাপ আকৃতিতে মার্কেটে অ্যাভেলেবেল আছে। আজকে আমি মূলত সিরাপটি নিয়ে কথা বলবো। আর এই মেডিসিনটি প্রোডাকশন এবং বাজারজাত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। কর্টান একটি সিরাপের বাজার মূল্য হলো 65 টাকা করে। আমরা সচরাচর বাচ্চাদেরকে দেখি এই কর্টান সিরাপগুলো সাজেস্ট করতে, অনেক সময় ডাক্তাররাও করে থাকে এবং কেমিস্টরা সচরাচরই এই সিরাপটি বাচ্চাদের জন্য সাজেস্ট করে থাকে। তো সিরাপটি আসলেই ভালো মন্দ দুটি সাইডই আছে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কর্টান সিরাপ কী সমস্যার কারণে আপনি আপনার বাচ্চার জন্য চয়েস করতে পারেন, কতটুকু করে খাওয়াতে হবে, কতদিন খাওয়াতে হবে, এবং এই সিরাপটির ভালো সাইড যেমন আছে, কী খারাপ সাইড আছে সেটাও আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো ইনফরমেশনটি ভালোভাবে বোঝার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই কর্টান সিরাপটি আসলে কী সমস্যার জন্য বাচ্চাদের ক্ষেত্রে আপনি চুজ করবেন। যদি বাচ্চাদের প্রচণ্ড কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা হয় বা অ্যালার্জিক্যাল রিয়াকশনের কারণে চুলকানি হয় এবং যদি জয়েন্টে কোনো ব্যথা হয়, এই ধরনের যদি বডিতে যে কোনো ধরনের ইনফ্লামেশন যদি হয়, সেক্ষেত্রে আপনি বাচ্চার জন্য এই কর্টান সিরাপটি চয়েস করতে পারেন। যে কোনো ধরনের ইনফ্লামেশনের ক্ষেত্রে এটি কাজ করবে, ম্যাজিকের মতো কাজ করবে। এই জন্য এই সিরাপটি কিন্তু সহজেই গার্জিয়ানরা বাচ্চাকে খাওয়াতে চায়, কারণ যাতে বাচ্চা দ্রুত সুস্থ হয়ে যায়। এখন এই দ্রুত সুস্থ করতে গিয়ে কিন্তু কিছু ক্ষতি আমাদের হয় বাচ্চাদের, যেটা আমরা বুঝতে পারি না। ভবিষ্যতের জন্য ক্ষতির কথা চিন্তা করে আপনাকে এই মেডিসিনটি যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কী ক্ষতি হয় সেটা আমি আপনাদেরকে বলে দিই। কর্টান সিরাপ যখন আপনি খাওয়াবেন, বাচ্চা দেখা গেছে এমনিতে হয়তো বাচ্চার ঠান্ডা কাশি হয়েছে, বাচ্চা 6 দিন বা 7 দিন পরে সুস্থ হয়ে যাবে সাধারণ ওষুধেই, কিন্তু আমরা 1 দিন 2 দিনে সুস্থ করার জন্য কর্টান সিরাপ দিয়ে থাকি। তো এই কর্টান সিরাপটি মূলত লাস্ট স্টেজ, শেষ ভরসা। যখন আপনি কর্টান সিরাপ দিয়ে সহজেই ট্রিটমেন্ট করাবেন, পরবর্তীতে কিন্তু বাচ্চা কর্টান ছাড়া ভালো হবে না। এবং একটা সময় যায় যখন এই কর্টানও কাজ করবে না, তখন আপনি বাচ্চাকে কী সেবন করাবেন, এই বিষয়টা মাথায় রেখে যথাসম্ভব এই ধরনের সিরাপকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি খুব বেশি সিরিয়াস কেস হয়ে যায় তাহলে অবশ্যই এটি দিতে হবে। এটি তখন আবার ক্ষতির কথা চিন্তা করা যাবে না। ইনস্ট্যান্ট যদি সুস্থ করার প্রয়োজন হয়, অবশ্যই আপনাকে কর্টান চয়েস করতে হবে। আর এই কর্টান সিরাপটি সেবন করার নিয়ম কি? কর্টান সিরাপটি সেবন করার নিয়ম হলো বাচ্চার ওজন অনুযায়ী, বাচ্চার ওজন যে কয় কেজি আপনি ওই কয় মিলিগ্রাম করে দিতে পারবেন। 1 চামচে থাকে 5 মিলিগ্রাম। যদি বাচ্চার ওজন 10 কেজি হয় তাহলে আপনি 10 মিলিগ্রাম অর্থাৎ 2 চামচ দিতে পারবেন। সেটা কীভাবে দেবেন? যেহেতু 2 চামচ, আপনি সকালে 1 চামচ এবং বিকালে 1 চামচ করে দিতে পারেন, অথবা পৌনে 1 চামচ করে 3 বার দিতে পারেন। বাচ্চার ওজন যে কয় কেজি আপনি ওই কয় মিলি দিতে পারবেন। 1 চামচে থাকে 5 মিলি, এটা বলে রাখলাম। এবং আপনি যে কয়বারে দেন, 2 বারে দেন, 3 বারে দেন, ডোজ যেন না বেড়ে যায়, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আর এটি ওই দিনে 2 বার 3 বার করে আপনি 3 থেকে 5 দিন সেবন করাবেন। আশা করি 3 দিনের পরে প্রয়োজন হবে না। 3 দিন 4 দিনের মধ্যে যখন বাচ্চা দেখবেন সুস্থতা দিকে যাচ্ছে, সাথে সাথে আপনি এটি অ্যাভয়েড করবেন এবং বাকি যে মেডিসিনগুলোর সাথে থাকবে সেগুলো চালিয়ে যাবেন, কিন্তু কর্টানটা সাথে সাথে বন্ধ করে দিবেন। সচরাচর এই মেডিসিনটি বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন না, যতদূর সম্ভব চেষ্টা করবেন কর্টান ছাড়া যদি বাচ্চাকে সুস্থ করা যায়। আপনি কেমিস্ট শপে যখন যাবেন, কেমিস্ট কিন্তু আপনার বাচ্চাকে দেখে সহজেই এই ধরনের মেডিসিন সাজেস্ট করবে, কারণ এটা স্টেরয়েড মেডিসিন। কেমিস্ট চাবে যে দ্রুত বাচ্চা সুস্থ হয়ে গেলে তার সুনাম হবে, কিন্তু আপনার বাচ্চার ভবিষ্যতের কাছে চিন্তা করে অবশ্যই আপনাকে এই মেডিসিনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। তো ভিউয়ার্স, কর্টান সিরাপ নিয়ে আপনার যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনার বাচ্চার জন্য কতটুকু ডোজ এটা বুঝতে অসুবিধা হয়, বা কেমিস্ট যদি ওভারডোজ দিতে পারে সেই কথা সন্দেহ করে যদি আপনি দ্বিধায় থাকেন, তাহলে বাচ্চার বয়স এবং ওজন উল্লেখপূর্বক আমাদেরকে কমেন্ট করবেন। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনার বাচ্চার ডোজ নির্ধারণ করে দেব। সর্বোপরি এই ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিনের ভিডিওগুলো দেখার জন্য তাজ মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।